প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড সামেটিভ ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি খুব ভালো করে পড়ো। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের নাগরিক রাজা বলা হয়, উত্তর হবে লুই ফিলিপকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, উত্তর হবে এখানে থাকা অপশান ক, আফ্রিকাকে। এখানে সঠিক উত্তরটিকে আমরা ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটি উত্তর। এরপর 1.3-এর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে এখানে থাকা অপশান গ, ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্ন, নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। এরপর 1.5-এর প্রশ্ন, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে এখানে থাকা অপশান খ, লুই নেপোলিয়ন। 1.6-এর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে লেনিন। এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে উত্তরসহ প্রতিটা প্রশ্ন দেখে রাখো। শুধু এমসিকিউ নয়, প্রশ্নপত্রে থাকা সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে। এরপর 1.7-এর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, জাপান প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে, উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আমরা আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর 2.2-এর প্রশ্ন, জার্মান ভাষায় কাইজার শব্দটির অর্থ কী, উত্তর হবে জার্মান ভাষায় কাইজার কথার অর্থ হলো সম্রাট। এরপর 3 নম্বর প্রশ্ন, ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন। এটা প্রত্যেকেরই জানা, উত্তর হবে ডারউইন। নেক্সট 2.4-এর প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, উত্তর হবে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 2.5-এর প্রশ্ন, রুশ বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। এরপর 2.6-এর প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে, উত্তর হবে ইংল্যান্ডে। নেক্সট 2.7-এর প্রশ্ন, রাশিয়ার ভূমিদাসরা কি নামে পরিচিত ছিল, উত্তর হবে রাশিয়ার ভূমিদাসরা সার্ফ নামে পরিচিত ছিল। এরপর 2.8-এর প্রশ্ন, সেফটি ল্যাম্প এর আবিষ্কারক কে ছিলেন। হামফ্রে ডেভি সেফটি ল্যাম্পের আবিষ্কারক ছিলেন। এই ছিল এই প্রশ্নপত্রে থাকা 8টি এসএকিউ টাইপ প্রশ্ন। প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে 3-এর দাগ। প্রশ্নপত্রে 3-এর দাগে বলা হচ্ছে 2-1টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্ন উত্তর সহ তোমরা খুব ভালো করে দেখে রাখো। 2 মার্কের প্রথম প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, উত্তর হবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ 1861 খ্রিস্টাব্দে মুক্তির আইন দ্বারা যুগ যুগ ধরে শোষিত ও উৎপীড়িত
রাশিয়ার সার্ফ বা ভূমিদাসের দাসত্বের শৃঙ্খল থেকে তিনি মুক্তি দিয়েছিলেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো? এই যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন এটা। এমস টেলিগ্রাম হলো জার্মানির ঐক্য আন্দোলনের সময় ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি এমস নামক স্থানে ফ্রাসিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করেন। সেখানে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে উভয়ের কথা হয়। বেনেদিতি অনুরোধ করেন স্পেনের সিংহাসনে প্রাশিয়ার হোয়েনজোলান রাজবংশীয় লিওপোল্ড যেন কোনো দাবি না করেন। 1870 খ্রিস্টাব্দের 13 জুলাই এই কথা টেলিগ্রাম করে উইলিয়াম বিসমার্ককে জানান। এই টেলিগ্রাম ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত হলো। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? অর্থাৎ এত দেশ থাকতে ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? উত্তর হবে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় কারণ বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট, শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় মূলধনের অভাব ছিল না, কারণ সেখানে 1694 খ্রিস্টাব্দে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল। তারা কৃষি মূলধনকে শিল্পের কাজে লাগিয়েছিল। এবার দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে, শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শ্রমিকের অভাব ছিল না। নেক্সট 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রীও ভালো বাজার ছিল। এরপর 4 নম্বর পয়েন্ট, এছাড়া পণ্য সামগ্রী রপ্তানির জন্য সেখানে সুন্দর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল হলো। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, ঘেটো কি? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। উত্তর হবে, ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলোকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। এরপর 5 নম্বর প্রশ্ন, রক্তমাখা রবিবার বলতে কী বোঝো? প্রশ্নটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? যারা একটু পড়াশোনা করেছো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো এর মধ্যে অধিকাংশ প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। এই রক্তমাখা রবিবার বলতে কী বোঝো প্রশ্নের উত্তর হবে, 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি দিনটি ছিল রবিবার। ওই দিন রাশিয়ার কৃষক ও শ্রমিকরা যার দ্বিতীয় নিকোলাসের কাছে ক্ষোভ জানাতে গেলে সেনাবাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। এই ঘটনায় রাশিয়ার ইতিহাসে রক্তমাখা রবিবার নামে পরিচিত। 2 মার্কের প্রশ্ন শেষ। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। এই বড় প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া নেই, তোমাদের কাছে যে কোনো রেফারেন্স বইয়ে এই প্রতিটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের কাছে রেফারেন্স বই না থাকে, যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা না পাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমরা উত্তর তোমাদের সাথে শেয়ার করে দেব। প্রথম প্রশ্ন, 19 শতকের টেলিগ্রাফের প্রচলন ও তার বিস্তার সম্পর্কে কি জানো? এর অথবা প্রশ্ন, চীনের প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। এরপর 4.2 প্রশ্ন, রাশিয়ার সার্ফ বা ভূমিদাস প্রথা অবসানের কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের গুরুত্ব কী ছিল? 4 মার্কের জন্য এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের প্রশ্ন রয়েছে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে যা জানো লেখো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কী ছিল? এর সাথে আরও একটি প্রশ্ন যুক্ত রয়েছে, ইউরোপের অন্যান্য দেশে দেরিতে শিল্প বিপ্লব হওয়ার পিছনে কী কারণ ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো অর্থনৈতিক মহামন্দা 1929 খ্রিস্টাব্দে। ব্যাস, এই ছিল একটি নমুনা প্রশ্নপত্র ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। নবম শ্রেণীর প্রতিটা ছাত্রছাত্রীকে বলবো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন, সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক, 2 মার্কের প্রশ্ন হোক, 4 মার্কের প্রশ্ন হোক বা 8 মার্কের প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করো, যদি এখনও পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো না পড়া থেকে থাকে, কারণ এখান থেকেই হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে।
সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।